আমাদের ব্যাংকে কিছু কাজ আছে, তো আমরা এখন ব্যাংকে যাচ্ছি। এই ব্লাউজটা কিনেছি। তো এখানে বাবাই রাত্রের জন্য রুটি আর পরোটা মিক্স করে বানাচ্ছে। গার্নিয়ারের থেকে আমার কাছে আজকে একটা পিআর প্রোডাক্ট এসেছিল। আজকের একটু আমাদের বেরোনোটা ফ্লপ হয়ে গেল। হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আই নো আই লুক ভেরি স্লিপি, কারণ আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন আপাতত ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে চলে এসেছি। এসে টুকটাক যেগুলো যা কাজ আছে, মানে কাজের মাসিকে বাসন টাসন বের করে দেওয়া, মাঝার জন্য সবকিছু যা যা আছে, তারপরে রান্নাঘরটাকে একটু গোছানো টুকটাক, সেগুলো করলাম। রেভেনরিওকে ব্রেকফাস্ট দিলাম। অ্যান্ড এখানে আপাতত আমার আর আকাশের জন্য আমি চা বানাতে এসেছি। সো এখানে চা বানিয়ে নিয়ে চলে এসেছি আমি। হাই গাইস, তো এখন আবার আমরা একটু বেরোচ্ছি। আমাদের ব্যাংকে কিছু কাজ আছে, তো আমরা এখন ব্যাংকে যাচ্ছি। অ্যান্ড ও এখানে গাড়ির চাপা খুলছে। তো ব্যাংকের কিছু কিছু কাজ কমপ্লিট করলাম, করে চলে এসেছি এখানে একটা সোডার দোকানে। ভাই সোডা দিচ্ছে, আর বাবা এখানে এখন সোডা খাবে। বাবাই সোডা সোডা। হাই গাইস, সো আমরা বাড়িতে পৌঁছে গেছি। অ্যান্ড বাড়িতে পৌঁছেই সঙ্গে সঙ্গে আমরা রান্নাঘরে চলে এসেছি। আজকের একটু আমাদের বেরোনোটা ফ্লপ হয়ে গেল, কেন কি আমরা আজকে যা যা কাজ প্ল্যান করে বেরিয়েছিলাম সেগুলোর মধ্যে সেরকম ভাবে কোনো কাজই হয়নি। ফার্স্টলি তো আমাদের ব্যাংকে কিছু কাজ ছিল যেটা সাকসেসফুল হয়নি। সেকেন্ডলি আজকেও চুল কাটার কথা ছিল, বাট এই দুপুরবেলা ও বললো ওরা চুল কাটতে ইচ্ছা করছে না, কারণ আবার শ্যাম্পু ট্যাম্পু করতে হবে, অনেক বিষয় আছে, তার জন্য চুলও কাটলো না। অ্যান্ড লাস্ট একটা কাজ ঠিকঠাক হয়েছে, সেটা হচ্ছে একটা ব্লাউজ অনেকদিন ধরে কিনবো ভাবছিলাম, কেনা হচ্ছিল না। তো আজকে হুট করে গিয়ে বাজারে গিয়ে একটা ব্লাউজ দেখে ভালো লেগে গেল, তো ওটা কিনে নিলাম। সেটা তোমাদেরকে পরে নিচে গিয়ে দেখাচ্ছি। আপাতত চেঞ্জও করিনি, মেকআপ রিমুভ করিনি, কিছুই করিনি, জলদি চলে এসেছি। এসে রেভেনরিওকে আগে খেতে দিয়ে দিলাম, কারণ ওটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ সারাদিনের। খেতে দেওয়ার পরে এখন আমাদের খাবার রেডি করব বলে বসে আছি। আপাতত এখানে আমার হেল্পার আমার জন্য আলু আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিচ্ছে, যেটা দিয়ে আজকে একটা ছোটখাটো রান্না হবে, বেশি বড় কিছু না। বেচারা মেয়েটার কি কষ্ট এই গরমের মধ্যে দাঁড়িয়ে। এটা কি রেসিপি হচ্ছে বাবাই? এটা আলুরি, তাই তো? আলু পেঁয়াজ দিয়ে একটা বড়া টাইপের, আলুরি টাইপের করা হচ্ছে। নতুন নতুন ইনভেনশন আমাদের। এখানে এটা ভাজা হচ্ছে, এখানে এটার ব্যাটারটা রাখা, এন্ড এখানে ধনেপাতা দিয়ে ডাল, এটা আমি ফুটতে বসিয়ে দিয়েছি। এখানে খাবার নিয়ে চলে এসেছি। এটা আমার প্লেট, আর ওর তরকারি সব রাখা, আর এটা ওর প্লেট। কি আর এখানে আমরা দেখছি ভুলভুলাইয়া। তো এখানে বাবাই রাত্রের জন্য রুটি আর পরোটা মিক্স করে বানাচ্ছে। এখানে আমাদের সন্ধেবেলার পকোড়া রাখা আছে, যেটা আমরা চা দিয়ে খাচ্ছি। অ্যান্ড এখানে আমরা ফ্রেন্ডস দেখছি। তো এখানে রুটি বানানোর মানে প্রস্তুতি না, একদম বানানোই চলছে অলরেডি। 3টে পরোটা ওর কমপ্লিট। ও আচ্ছা, পরোটাগুলো এখনো করা হয়নি, রুটিগুলো করা হচ্ছে। এখানে রুটিটা ফার্স্টে একটু ভেজে নিচ্ছি, তারপরে গ্যাস চালিয়ে রুটিটাকে ছেঁকে নিচ্ছি, ছেঁকে এখানে দিচ্ছি, আর রুটি এগুলো বেলা এখানে রাখা আছে। তার সঙ্গে হচ্ছে ফ্রেন্ডস। তো এখন রাতে ডিনার ডাল গরম করা হচ্ছে, তাই তো? ইয়েস, ওখানে ডিম অলরেডি গরম হয়ে গেছে। আচ্ছা, আমি ডিমটা দেখিয়ে দিই। এখানে ডিম অলরেডি গরম কমপ্লিট, ওখানে ডাল চলছে, আর এখানে রুটি পরোটা এভরিথিং রেডি। তো এখানে আমরা ডিনার নিয়ে চলে এসেছি। আমার পরোটা অ্যান্ড বাবাইয়ের রুটি, তার সাথে আচার, এখানে আছে স্যালাড, অ্যান্ড এখানে হচ্ছে যা বাচ্চা কুচা আমাদের বেঁচে আছে সেগুলো আমরা শেষ করে দিচ্ছি, যাতে কালকে আবার রান্না করতে পারি। হাই গাইস, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দুপুরবেলা যে আমরা গেছিলাম ব্যাংকে, তো তার পাশে একটা ব্লাউজের দোকানে গেছিলাম একটা ব্লাউজ কিনতে, তো ভাবলাম সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো ব্লাউজের দোকানটা হচ্ছে নিউ অন্নপূর্ণা ব্লাউজ সেন্টার, এই দোকানটায় আমরা গেছিলাম। আর সেখান থেকে আমরা মানে আমি এই ব্লাউজটা কিনেছি। এটা হচ্ছে একটা নর্মাল হাত কাটা
কটনের মেরুন কালারের ব্লাউজ। একটা আমার মেরুন কালারের এরকম ব্লাউজ খুব দরকার ছিল, তো ওই জন্য এরকম একটা হাত কাটা মেরুন কালারের ব্লাউজ কিনেছি কটনের। এমনি কোনো আলাদাভাবে কোনো শাড়ির সাথে পরার জন্য না, বাট আমার যে মেরুন কালারের ব্লাউজটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, মানে সেটা বাদ দিয়ে দিয়েছি আমি। তার জন্য একটা ব্যাকআপ ব্লাউজ দরকার ছিল টুকটাক অকেশনালি পরার জন্য, তো তার জন্য এটা কিনেছি। এটার প্রাইস নিয়েছে হচ্ছে 250 টাকা, 250 রুপিস। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদেরকে দেখানোর আছে, সেটা হচ্ছে যে গার্নিয়ারের থেকে আমার কাছে আজকে একটা পিআর প্রোডাক্ট এসেছিল। তো এটা হচ্ছে গার্নিয়ার SPF 50+ সুপার ইউভি কুলিং ওয়াটার জেল সানস্ক্রিন। এটা হচ্ছে ওদের নতুন একটা লঞ্চ গার্নিয়ারের। তো এই পিআর প্রোডাক্টটা এসছে আমার কাছে ফর পেড পার্টনারশিপ কোলাবোরেশন। এটার মধ্যে ভিটামিন সি আছে, SPF 50+ অ্যান্ড PA 4+, অ্যান্ড ইনস্ট্যান্ট কুলিং দেয় এটা, সান প্রোটেকশন অ্যান্ড এভরিথিং এসব লেখা ফেখা আছে। তো পরে আমি যখন অ্যাকচুয়ালি ইউজ করবো তখন তোমাদেরকে আমি পরে রিভিউ দেবো। আপাতত এটা তোমাদেরকে কোয়ান্টিটি দেওয়া হচ্ছে 30 ml, আর এটার প্রাইস হচ্ছে 229 রুপিস। তো আজকে তো সেরকম অত বেশি রান্না বান্না করার ছিল না, টুকটাক রান্না করেছি। বাকি যা যা লেফট ওভার ছিল সেগুলোকেই গরম করে খেয়ে নিয়েছি। তো চলো ডিনার ফিনার এভরিথিং কমপ্লিট, একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার জাস্ট একটু স্কিন কেয়ার করে নেবো। তাহলে চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।